আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আশেপাশে এত ঠান্ডা। তো ভাবলাম যে দেখি তো একটু স্নো পড়েছে কিনা। এখানে আমি যেই সিটিতে থাকি, আমি জার্মানির জোস্টে থাকি। তো এখানে সবসময় স্নো পড়ে না, মাঝে মাঝে স্নো পড়ে। তো এইখানে ঠান্ডাও খুব একটা বেশি থাকে না, ঠান্ডাটা অনেকটা কম থাকে অ্যাজ ইউজুয়াল অন্যান্য সিটির তুলনায়। তো আমি বাইরে জানলা দিয়ে উঁকি দিয়ে দেখি আশেপাশে একদম সাদা সাদা। আমার মনটা ভালো হয়ে গেল। আর আমার না স্নো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমার খুবই ভালো লাগে স্নো। আমাদের জানালা, বারান্দা, তারপর ফুলের টব, সব জায়গায় স্নো একদম ভরে গিয়েছে। তো বাইরে ভীষণ ঠান্ডা, -15 ডিগ্রি, যার কারণে স্নোগুলো গলছে না। রোদ উঠেছে কিন্তু এই রোদের কোনো তাপ নেই। ঘরের উপরে যে ছাদ অথবা দোচালা যাই বলেন না কেন, তো এটা অ্যাজ ইউজুয়াল একটুখানি তাপ থাকলে এটা গলে যায়, গলে পানির মতো হয়ে পড়ে যায় নিচে। কিন্তু এটা মানে এই রোদেও গলছে না, তাহলে কতটা রোদের তাপ বুঝাই যাচ্ছে। যাই হোক, এই রোদ উঠেছে শো অফ করার জন্য, দেখানোর জন্য যে আমি আছি। তাও খুবই ভালো লাগছিল। রোদ উঠে না, লাস্ট 1 উইক যাবৎ রোদ উঠছিল না। তো ওই রোদ দেখেও ভালো লাগছিল। অনেক দিন ধরে ভাবছিলাম যে লেবুর মধ্যে লবণ মরিচ মাখিয়ে খাবো, বাট টাইমই হচ্ছিল না, তো অলসতার কারণে। তারপর আজকে নিয়ে আসলাম লেবুটা, ভাবলাম যে এখন স্নো দেখতে দেখতে এই লেবুটা খাই। এখানে জার্মানিতে 2 ধরনের লেবু পাওয়া যায়, একটা সবুজ গ্রিন যেটা আমরা বাংলাদেশে খাই, ওটা অনেক টক। এটাও টক, বাট এটা একটা মাল্টা টাইপের একটা ফ্লেভার পাওয়া যায়। এটা ভালো লাগে খেতে, এটার খোসাটাও মজা লাগে, মানে এতটা তেতো না। লেবুর যেমন খোসা অনেকটা তেতো থাকে, এটা তেতো না। এটাকে জার্মানিতে বলে সিট্রনে। আমি এটা এনেছিলাম মূলত লবণ মরিচ দিয়ে খাবো তাই। যেই ভাবা সেই কাজ, আমি ভালো করে ধুয়ে এটা পিস পিস করে কেটে নিয়েছি। কেটে আমি এটার মধ্যে লবণ, মরিচ আর বিট লবণ মিক্স করে এটা দিচ্ছি, দিয়ে মেশাচ্ছি। আমার হাতে এত ঠান্ডা লাগছিল, মানে -15 ডিগ্রি, আমার হাতে কোনো গ্লাভস নেই, তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা লাগছিল আমার হাতে। আমি এটা রেখে আমি এটা হলো অফ ক্যামেরায় গিয়ে হাতটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আবার এসেছি, কারণ আমার মনে হচ্ছিল হাত হয়তো প্যারালাইজড হয়ে যাচ্ছে। মানে আমি কিছু বুঝতে পারছিলাম না, হাতটা এরকম লাগছে আমার কাছে, ফিলিং নেই কোনো। তো তাই আমি রুমে গিয়ে আবার হিটারের উপর ধরে রেখেছিলাম হাতটা। তারপর অনেকটা নর্মাল হয়ে যাওয়ায় আমি আবার এসেছি, এসে হলো গিয়ে যে এটা কমপ্লিট করেছি ভিডিওটা। তো করে আমার এমনিতে স্নো দেখতেও ভালো লাগে। আমার স্নো দেখার জন্য আমি প্রায় সময় বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি যখনই স্নো পড়ে। তো আমি এটা খেয়েছি, এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। 1 পিসই খেয়েছি, আর বাকি 2 পিস আমি রুমে গিয়ে তারপরে খেয়েছি, রুমে বসে বসে। তো রুমে তো সবসময় হিটার চলে, যার কারণে রুমে ঠান্ডাটা বোঝা যায় না। কিন্তু মানে বারান্দায় গেলে বা জানালা খুললে ফিল করা যায় কতটা ঠান্ডা, মানে মনে হয় যে জমে যাব, এতটা ঠান্ডা। মানে যদি এখানে এই ঠান্ডায় আমাদের ফ্রিজও প্রয়োজন হয় না। যে কোনো জিনিস, ফুল অথবা সবজি অথবা মাছ মাংস বাইরে রেখে দিলে খুবই ভালো থাকে, কিছুই হয় না। আমি আমার একটা গিফট পাওয়া একটা ফুল আমি রেখেছিলাম বুকে, তো সেটা আমি বাইরে এখানেই রেখেছিলাম আমার বারান্দার মধ্যে। মানে 1 উইক একদম তাজা ছিল, কিচ্ছু হয়নি। তারপর টেম্পারেচার বাড়ার পরে আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে। এই তো আমার খাওয়া শেষ, সিট্রনে খাওয়া কমপ্লিট ঠান্ডার মধ্যে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।